যেটা এনসিপি এনে ন্যাশনাল সিটারও হয় পিতে পার্টি ন্যাশনাল চিটার পার্টি এনসিপির যে নেতা যারা 100 টাকা সার্জিস আলম নাকি সার্জিস আলম মানে যে নাম আমি গত 17 বছর এই রাজপথে ছিলাম এই সার্জিস হতেই নাই আরেকটা কি জানি হাসানাত আব্দুল্লাহ জাগা আর নামটা এতটা কইতে আমার কঠিন লাগে দাঁত বাড়ি খাই এরা ত্রাণের টাকা সিলেটের ত্রাণের টাকা এখন তাদের এই যে আলিশানে তাদের বিভিন্ন অফিস যাদের রিক্সা ভাড়া 100 টাকা ছিল না এটা বর্তমান প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ তারা এই সম্পদের এই কত টাকার মালিক হইল তারা রাজনীতি করুক তারা নতুন প্রজন্ম রাজনীতি করুক সার্জিস আমার অনেক ছোট হবে বয়সে তার কথাগুলো শুনলে তার কথা শুনলে রাগ উঠে কথা শুনলে রাগ উঠে সালাম ওদের রাগ কিছু কিছু মানুষের সালাম শুনলেও রাগ উঠে বিষয় হয়েছে সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ আর কে জানি সজীব ভুইয়া এদের অতীতের যে তাদের ব্যাকগ্রাউন্ডটা তাদের অর্থনৈতিক অবস্থান এখন তাদের চলাফেরা 5ই আগস্টের পরে বিএনপি সমাবেশ করলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু সংকটাপন্ন এখানে সে দেশবাসীর স্বাগত জানাবে এনসিপিরা লাফালাফি শুরু করে দিছে যে রক্তের দাগ শুকায় নেই তারা ক্ষমতা চায় আরে তুমি তো 5ই আগস্টের পরেই তো বিয়াটা সার্জিস আলম তুমি বিয়াটা করছো তুমি বিয়া করো কেমন দেশের রক্ত হুগাইলো কাকে তুমি তো বলিয়া যাক বলে লাভ নাই এখন এই যে ইন্টারন্যাশনাল পার্টনার ন্যাশনাল এনসিপি তাদের নামেই বোঝা যায় তারা ইন্টারন্যাশনাল চিটার পার্টি তাহলে ন্যাশনাল চিটার পার্টি আমার কাছে এটা তাদের লক্ষ্য তো ছিল না যে সংবিধান পরিবর্তন করে আন্দোলন করি তাহলে একটা পাবলিকও হইতো না যদি আর আন্দোলনে ডাক দিত আমাদেরকে জনগণকে ছাত্র জনতার যে আন্দোলনটা দাবি করা হচ্ছে যে ছাত্ররা করছে অনেকে কিন্তু বলে যে ছাত্ররা থাকার ছাত্রদের পিছনে যে জনতার শাড়িটা সেই শাড়ি ভিডিও ফুটেজটা আছে এখন যন্ত্র দিয়ে পরীক্ষা করে দেন প্রত্যেকটা জনতা বিএনপি পরিবারের কেউ না কেউ বিএনপি পরিবারের সব লোক এই বিএনপি পরিবারের সমস্ত জনতা তাহলে জনতা বিএনপি রে লাগছে আন্দোলন নামাইতে এখন তোমরা জুলাই বিক্রি করে ফেলাইতেছো ভাই তুমি জুলাই করছো আমি তো আমি লাড়ি খাইছি তো আমি তো কই না মারা লেডেছে তুমি অনেক কইতেছো আমি নেতা তুই কিছু না শেখ হাসিনা স্বঘোষিত প্রধানমন্ত্রী হইতো আর তোমরা স্বঘোষিত জুলাই যোদ্ধা জনতা ঘোষিত হও নাই গত 36 দিনের যে আন্দোলন আবারও হুমকি দিচ্ছে অনলাইনে এটাও প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ যে অনলাইন অ্যাক্টিভিটিদের এই বিষয়গুলো একটু খতিয়ে দেখা আসলে কেন বিভ্রান্ত ছড়াচ্ছে অনলাইনে ঢুকলে মনে হয় যে বাংলাদেশ মানে এনসিপি আর জামাতের আমরা কিছুই না মাঠে কিন্তু এ করে পাই না খুঁজা এনসিপিকে তাকে আমরা ধ্বংস করতেও চাই না রাষ্ট্রের আইন যেন তাদের উপরও ধ্বংসাত্মক কিছু না করে এটাও আশা করি কিন্তু তারা যে জুলাই ব্যবসা কইরা কোটিটার মালিক হয়েছে এটাই আমাদের দেখ অন্তত এইবার দিল ঈদরা কর্তার মো ফ্যামিলি কিন্তু না খাই রয়েছে বাড়িতে আমি কিন্তু এরপর থেকে কোথাও চাকরিও করতে পারি না এই আন্দোলনের পর থেকে কোথাও চাকরি হয়নি আমার যা পাই তা করি ফ্যামিলির আমার পরিবার অসুস্থ থাকার পর দলের কিছু কিছু নেতারা দিছে দেওয়ার পর থেকে এরপর আর জায়গাও দেয় না দলের লোকরাও তৃণমূলদের মূল্যায়নটা আমি এই জিনিসটা আমার অভিযোগ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এইটুকু আকুল আবেদন গত 17 বছর যারা আলোচনা ছিল আলোচিত ছিল যারা রাজপথে ছিল যারা কথা বলার জায়গা পাইতেছে না সেই সব মামলা খেয়ে অসহায় অবস্থা পড়ে গেছে আমার মতো সর্বোচ্চ হারা হয়েছে সেসব মানুষদেরকে নিয়ে একদিন একটা ইফতারি করেন শুধু সেই সব মানুষদের জন্য কোনো কেন্দ্রীয় নেতা থাকবে না যাই হোক বাংলাদেশ জিন্দাবাদ দেশের মানুষ সবাইকে জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বিএনপি চেয়ারপারসন সাবেক বিএনপির সাবেক দেশমাতা সাবেক আমাদের সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া অমর হোক তারুণ্যের অহংকার বর্তমান রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ।